মা হওয়া যে কতটা কষ্টের সেটা আমি মা হওয়ার পর বুঝতে পেরেছি। আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন আশা করি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আমি চলে আসলাম। আসলে আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তারপরে কনসেপ্ট করার পর থেকে অতটা অ্যাক্টিভ ছিলাম না। তো আশা করি এখন থেকে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব বা অ্যাক্টিভ থাকবো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 9 বছর পর আমার বাবু হয়েছে। আর যাদের বাবু হয় না তারা জানে যে আসলে কত কষ্ট, কতটা মনের ভিতরে কতটা কষ্ট লুকায় থাকে, কত মানুষের কত লাঞ্ছনা, কত মানুষের কত কথা শুনতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। আমি চাই যে পৃথিবীর সকল মেয়ে যেন মা হতে পারে একদিন। আজকে আমাদের মায়ের জন্য বিসিজি টিকা দিতে হবে। তো এটা হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার 24 ঘন্টার মধ্যে দিলে নাকি সবচেয়ে থেকে বেশি ভালো। তো আমাদের জানা ছিল না, সিটি কর্পোরেশন থেকে এসে বলে যাওয়ার পরে হচ্ছে আমরা এটা দিতে যাচ্ছি। আর বিসিজি টিকা হচ্ছে মানে যক্ষ্মার টিকা। এটা দিতে হচ্ছে বাচ্চা একটু কান্নাকাটি করছিল একটুখানি, তবে এটার নাকি জ্বালা পোড়া ব্যথা নাকি নাই। এরপরে যেগুলো দিতে হবে সেগুলোতে নাকি অনেক ব্যথা, 3 দিন পর্যন্ত ব্যথা থাকে। জানি না এটা কিভাবে সহ্য করব, বাচ্চা কান্না করলে তো খুবই খারাপ লাগবে। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমাকে একটু জ্বালায় না, মানে রাত্রেবেলা জ্বালায় না, একদম শান্ত খায় আর ঘুমায়। এরকমই জন্য থাকে আমার বাচ্চাটা। সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলে দেবেন। আর আমরা আমাদের বাচ্চার জন্ম নিবন্ধনটা এখানেই করতে দিয়েছি, আমরা আমাদের বাড়িতে করাইনি, এখানেই করাবো। আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান হয়েছে। আমি আশা করেছিলাম যে আমার মেয়ে বাবু হবে, কিন্তু না, আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছে। তো আমার বাবুর নাম রেখেছি মাহিদি ইসলাম আদিয়ান। ও যখন পেটে ছিল তখন মনে হচ্ছিল কবে হবে কবে হবে, আর এখন হয়েছে, এখন মনে হচ্ছে কবে একটু বড় হবে, কবে একটু হাঁটাহাঁটি করবে, আমার ভালো লাগবে। এদিকে ছেলের খালা হচ্ছে তার ফিডারটা নিয়ে ধরে আছে, তার কাজই এখন এটা। এতদিন আমার পিছে পিছে ঘুরতে, এখন ছেলের পিছে পিছে ঘুরবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।